রাধে কৃষ্ণা। হঠাৎ করে কিন্তু অন্ধকার নেমে এসেছে, তারপরে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কেমন ঝড় হচ্ছে। আর আমি এখন স্নান করে এলাম, সমস্ত কাজ সারার পর তারপর এখন স্নান করে এসেছি। দেখো কত অন্ধকার, কেমন অন্ধকার হয়ে এসেছে। যেহেতু অনেক জোরে ঝড় বৃষ্টি হয়েছে তাই জন্যে কিন্তু কারেন্টও অফ, তাই জন্য অন্ধকারেই খেতে হচ্ছে। তো এখানে রান্না করেছে মা আলু দিয়ে, বড়ি দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি। আর এখানে করেছে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট বানিয়েছে। আর কালকের যে চিকেনটা ছিল সেই চিকেনটাই খাচ্ছি। মায়ের জন্মদিনের আনা সেই চিকেনটা। আজ যেহেতু অনেক জোরে ঝড় বৃষ্টি হয়েছে তাই জন্য কারেন্টও কিন্তু অফ, চার্জারের আলোয় আমরা এখানে কাজ করছি। আর সন্ধ্যাবেলায় ভাবলাম কিছু একটা বানাই, তার জন্য আমি এখানে বানাচ্ছি একটা নতুন রেসিপিটার নামও আমি জানি না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে শসা, লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা টক দই। টক দইটা দেওয়ার পরে এখানে কাবলি ছোলা আমি আগে থেকেই একটু ভেজে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু একসঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। যেহেতু কাবলি ছোলাটা আমি নুন দিয়ে ভেজেছিলাম তাই জন্য এক্সট্রা করে নুন ব্যবহার করছি না। নুনের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিতে পারো। তো এখানে বিট নুন ব্যবহার করবে যদি দাও। তারপর এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি। নেওয়ার পর তারপর একে একে কিন্তু আমরা খেয়ে নিচ্ছি। প্রথমেই কিন্তু আমি শুরু করেছি, যেহেতু আমি এই রেসিপিটা বানিয়েছি তাই জন্য আমি আগে প্রথমে টেস্ট করে দেখলাম যে কেমন লাগছে। তো এটা কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছে। তো ভাবিনি এতটা ভালো হবে। তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়েও, আশা করি ভালো লাগবে। মা আর বোন খেয়েছে, মা আর বোনও বলেছে ভালো হয়েছে। আজ তাহলে আসি, আবার দেখা নতুন কোনো ব্লগে। বাই।